আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের রেসিপি করেছি আমি মালাই রোল। তো এই মালাই রোলটি করেছিলাম পাউরুটি ও ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে। তো প্রথমে আমি মালাই তৈরি করে নিয়েছি। মালাই তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় দুধ দিয়ে দিয়েছি। দুধটি ভালোভাবে প্রথমে একটি বলক তুলে নেব। একটি বলক উঠে গেলে তার মধ্যে আমি 2 চা চামচ চিনি দিয়েছি। চিনিটি ভালো করে নেড়ে নেব এবং এর মধ্যে আমি দিয়েছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এখন কনডেন্স মিল্ক দেওয়ার পরে এটি ভালো করে নেড়ে নেব, দিয়ে আবারও বলক তুলে নেব। দুধে বলক উঠে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম গুঁড়ো। এখানে আছে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, চিনাবাদাম একসাথে গুঁড়ো করা। এটি আমি ঘরে আগেই গুঁড়ো করে নিয়েছিলাম। এখন এটি ভালোভাবে আবারও দুধের সাথে মিক্সড করে নেব। অন্যদিকে একটি বাটিতে 2 চা চামচ কাস্টার্ড পাউডার ও একটু দুধ দিয়ে গুলিয়ে নেব। কাস্টার্ড পাউডার না থাকলে কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে। তো আমার কাস্টার্ড পাউডার ছিল, সেজন্য কাস্টার্ড পাউডারই দিয়েছি। এখন আমি এই কাস্টার্ড পাউডারটি গুলিয়ে নিয়ে বলক ওঠা দুধের মধ্যে আবার এই কাস্টার্ড পাউডারটি মিশিয়ে দেব। এখন এটি ভালোভাবে মিক্সড করে আবারও বলক তুলে নেব আর এটা ঘন হওয়া পর্যন্ত ওয়েট করব। এটি আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে কিছু বাদাম কুচিও দিয়ে দেব। এটি প্রায় ঘন হয়ে গিয়েছে, এটি বলক উঠে গেছে। এখন আমি এটি চুলা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। মালাইটা রেডি, এখন এটি ঠান্ডা হতে থাক। এখন আমি রোলের ভেতরে টপিং রেডি করব। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ছানা। এখন আমি এর সাথে মিক্সড করব সেই গুঁড়ো করা বাদামগুলো। এটি ভালো করে মিক্সড করতে হবে এবং আমি এর সাথে দিয়ে দেব 2 চা চামচের মতো কনডেন্স মিল্ক। এটি দেওয়ার পরেও ভালোভাবে এটি মিক্সড করে নিতে হবে। চাইলে এর মধ্যে আইসিং সুগারও দিতে পারা যাবে। এটি ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে আমি এটি দেখার সৌন্দর্যের জন্য একটু ফুড কালার ব্যবহার করব। তো আমি এখানে অরেঞ্জ ফুড কালারটি ব্যবহার করেছি 2 ফোঁটা। ফুড কালারটি দেওয়ার পরে এটি ভালোভাবে আবারও মিক্সড করে নেব। অরেঞ্জ কালারটি দেওয়াতে এটি দেখতে অনেকটা সুন্দর লাগছে দেখতে। কালারটি একদম অপশনাল, কেউ যদি মনে করে যে কালার দেব না তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। তো এই যে আমার রোলের ভেতরে টপিং রেডি। তো এখন আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি পাউরুটিগুলোর 4 সাইডে কেটে নেব। সাইডের মোটা অংশগুলো দেওয়া যাবে না, সেগুলো দিলে রোলটা ভালো হবে না। সেজন্য আমি 4 সাইডে পাউরুটিগুলো কেটে নিচ্ছি। একে একে আমি 4টি পাউরুটি কেটে নেব এভাবে। এই বাইরের অংশগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব করে ব্যবহার করা যেতে পারে। তো আমার পাউরুটিগুলো কাটা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলো রোলের জন্য একটু বেলে নেব।
বেলা হয়ে গিয়েছে। এখন আমি এখানে রোলের ভিতর টপিংটি দিয়ে দেব। টপিংটি একটু ভালোভাবে রোলের আকারে করে নিতে হবে এবং তারপরে এখানে আমি এখন এটি দিয়ে দেব। এটি কভার করার জন্য একটু কাস্টার্ডের পাউডারের সেই মিল্কটি এখানে একটু দিয়ে দেব, বা পানিও দেওয়া যেতে পারে এখানে, যেন রোলটা সুন্দর হয়। এখন আমি রোল করে নিচ্ছি। এভাবে রোল করে নিতে হবে। আমি আবারও আরেকটি রোল করব। এখানে আমি পানি ব্যবহার করেছি। আবারও রোল করে নিলাম। আমার সম্পূর্ণ রোল করা কমপ্লিট। এই তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব সে তৈরি করা মালাইগুলো। মালাইগুলো আস্তে আস্তে দিতে হবে। মালাইগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আবার ডেকোরেশনের জন্য একটু বাদাম কুচি দিয়ে দেব। এই তো এটি এখন ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। এটি ঠান্ডা ঠান্ডা অনেকটা ভালো লাগে খেতে। আমার মালাই রোল কমপ্লিট। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।